হ্যাঁ, আজকে ধূমকেতুর ১ বছর। ইয়েস বন্ধুরা, আজকে ধূমকেতুর ১ বছর না, সেই ম্যাসিভ গ্র্যান্ড ট্রেলার লঞ্চের ১ বছর। যেখান থেকে বাংলা সিনেমার সবথেকে বড় ইভেন্ট হওয়া শুরু হয়েছিল, যেখান থেকে জুটির সবথেকে বড় ইভেন্ট হওয়া শুরু হয়েছিল। ইভেন্টটা ততটা বড় হতো না যদি না আজকে দেব, শুভশ্রী একসাথে এসে দাঁড়াতো। তো আজকে স্বয়ং মেগাস্টার দেব সে নিজে ৮ মিনিট আগে এই পোস্টগুলো করে দিয়েছে। ১ মিনিট আগেই করেছিল আর কি। আমি বসে, বসে ৮ মিনিট হলো। যাই হোক, দেবদা কি লিখেছেন একটুখানি মানে শেয়ারও করি আর কি। ১ বছর আগে এটা লেখা হয়েছে, ১ বছর আগে বাংলা সিনেমার সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। হ্যাশট্যাগ ধূমকেতু ট্রেলার লঞ্চ শুধু একটা ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটা সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আর দেশুর প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্যই অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন। আপনাদের এই আস্থা আমরা কখনো ভাঙতে দেব না। প্রতিশ্রুতি রইল, আপনাদের নিরাশ করব না। 1 ইয়ার এগো বেঙ্গলি উইটনেস হিস্ট্রি, এটা পুরো ইংরেজিতে লেখা হয়েছে, বাংলাতেও তো প্রথমে দেওয়া হয়েছে। ভাই সাব, আবার কিছু ভাইরাল মোমেন্টস দিয়ে দিয়েছে দেবদা। সিরিয়াসলি মানে এইটা দেবদা যে পোস্ট করলো না, আবার ভাইরাল হবে ভাই। এই ছবিগুলো তো এক্সক্লুসিভ নতুন ছবি, সেই গোল্ডেন টিকিটসের টাইমের ছবি আর কি। সেই মোমেন্টসগুলোকে ক্রিয়েট করা হয়েছে ছোট্টবেলায়, যে যে মোমেন্টসগুলো ক্রিয়েট করা হয়েছিল। হেব্বি লাগছে দুজনকে কিন্তু, ঠিক আছে তো? মানে দেখো, এটা আমি আর বলার কোনো জায়গা রাখছি না। সামনে দেশু 7 আসছে, এই ছবিগুলো দিয়ে যে আবার পোস্টার্স তৈরি হবে দেশু 7-এর, এটা নিয়ে আর কোনো মানে জায়গাই থাকছে না। আর লাগছে দুজনকে ভালো ভাই, মানে কত বছর বাদে আর কোলে উঠে বসেছে, তো ব্যাপারটাই একটা আলাদা মাহল তৈরি করেছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। মানে এই ছবিগুলো তো পাইনি এর আগে, যা পেয়েছি নর্মাল পেয়েছি, বাট এখানে কেমিস্ট্রি জাস্ট ফেটে পড়ছে। মানে তুমি ভাবো, জাস্ট এমন এমন কিছু ছবি ওরা তুলে রেখেছিল যেগুলোর জন্য, মানে যেগুলো আজকের দিনের জন্য হয়তো তুলে রেখেছিল, আমি জানি না, হয়তো নর্মালি তারা পোস্টার ইত্যাদি বানাবে বলে তুলে রেখেছিল, তারপরে তারা বানায়নি, যে কারণে এখন এই ছবিগুলো শেয়ার করলো। ভাই তুমি এই ছবিটা দেখো জাস্ট, আমি কিছু বলবো না, তুমি এই ছবিটা দেখো জাস্ট। হ্যাঁ, কি লাগছে, কি লাগছে, কি লাগছে, কি লাগছে, আমি কি বলবো, মানে আমি কিছু বলার ভাষা নেই সত্যি কথা বলতে। আচ্ছা, ধূমকেতু নিয়ে আগের ভিডিওতেও আমি একটা কথা বলতে চাই, গিয়েও মানে বাকি সমস্ত যা আপডেটস ছিল সে কারণে বলে ওঠা হয়নি। তোমাদেরকে জাস্ট একটা কথা বলি ধূমকেতু নিয়ে, ধূমকেতু স্পেশালি। তোমরা জাস্ট অবাক হবে, আমার কাছে ১ বছর আগের ভিডিও, আজকের দিনেই তোলা ভিডিও, সেই ভিডিও এখনও অবধি রীতিমতো ট্রেন্ডিংয়ে রান করছে। ইয়েস, শুধু ট্রেন্ডিং নয়, মানে সবথেকে বেশি ভিউজ জেনারেট করা ভিডিও যদি কিছু হয়ে থাকে সেটাই সেই ভিডিওটা, সেটা দেব শুভশ্রীর ডান্সের ভিডিও, মালারে গানের নাচের ভিডিও। এবং সেই ভিডিওটা ইট গট আ ভাইরাল, কাইন্ড অফ ভাইরাল। কারণ আমি এই ভিউজটাকে আর কি বলবো, তোমাদেরকে নিজেদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট। একটা পুরোনো ভিডিও, একটা ১ বছর আগের ভিডিও, সেই ভিডিওটা ১,৬০,০০০ ভিউজ এই লাস্ট 48 আওয়ার্সে এনেছে, এবং 4.1 মিলিয়ন ভিউজ এখন জেনারেট করে বসে আছে। এক্স্যাক্ট নাম্বারটাও তোমাদেরকে বলে দিচ্ছি, প্রায় মানে ৪১,৮৫,৬৫১, এটা একটা শর্টস, বলে রাখা ভালো। তো আমার চ্যানেলের মোস্ট পপুলার শর্টসে গিয়ে দেখবে ভাই, এটা নেক্সট লেভেলে চলছে। এবং এখনও মানে লাস্ট মানে 60 মিনিটসেও আমি যদি করে দেখি, তোমরা দেখো জাস্ট ১,৫০০ মানুষ দেখছে। আমি জানি না কেন, মানে এটাই তো পাওয়ার, এটাই তো ক্রেজ। এটা আগের ভিডিওতে দেখাতে চেয়েছিলাম, যাই হোক আমি কোথাও গিয়ে ইয়ে হয়ে গেছি, মানে কি বলে, মানে বলতে ভুলে গিয়েছি। দেশু 7, দেশু 7, দেশু 7, দেশু 7 করতে করতে। আর একটা জিনিস আমি বলে যেতে চাই ভিডিওর শেষে, জিদ্দাকে নিয়ে এখন কন্টেন্ট তৈরি করছি, প্রচুর কন্টেন্ট তৈরি করছি। সে কারণে দেবদার ফ্যান্সদের রাগ হওয়ার কথা, আর এটাই তো স্বাভাবিক। আমি তো দেখে আসছি সেটাই, মানে আমি দেখছি কিন্তু যে দেব ফ্যান্সরা মানে সেই জিনিসটা কিন্তু করছে না। আমি অবাক হয়ে গেলাম এটা দেখে। নো নেগেটিভিটি টু জিদ্দা, আমার এটার জন্য দেভিয়ান্সদেরকে একটা বিগ লাভ জানাতে ইচ্ছে হলো। আর আমি সত্যি কথা বলছি, বাংলায় এই জিনিসটা বন্ধ হোক না। দেবদাকে নিয়ে ভিডিও বানালে জিদ্দাকে নিয়ে ভিডিও বানানো যাবে না, জিদ্দাকে সেলিব্রেট করা যাবে না দেবদাকে নিয়ে সেলিব্রেট করলে, আবার জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করলে দেবদাকে নিয়ে সেলিব্রেট করা যাবে না। এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা বন্ধ হোক না, এই সমস্ত কিছু বন্ধ হোক না, তাহলে আমার মনে আরও ভালো হয়, তাই না? কারণ আমরা দুই পৃথিবীতে বিশ্বাসী, আমি ব্যক্তিগত পরিসরে প্রচণ্ডভাবে বিশ্বাসী। তাই যেখান থেকে যত ট্রোল মিম হচ্ছে হতে থাক, উই লাভ দিস ট্রোল মিম।
দেবিয়ান্সরাও পাঠাচ্ছে, বলছি কেন কেন এরকম কেন হবে বা এরকম কেন হবে। ওকে ওকে চলো ঠিক আছে, যার যেটা মন চায় সে সেটা করুক, কিন্তু শুধু এটাই চাই যে সকলে একসাথে মিলে সিনেমাটা সেলিব্রেট করুক। সেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হোক, সেটা দেশু সেভেন হোক, কী হবে ভার্সেস করে, কি থাকবে, ভার্সেসগুলো থাকবে না এই জুটিটা থেকে যাবে, দেব শুভশ্রী জুটি থেকে যাবে, দেবজিৎ জুটি থেকে যাবে, সিনেমাগুলোর ব্লকবাস্টার হওয়া থেকে যাবে। আমি অলওয়েজ সাপোর্ট করে এসেছি জিদ্দাকে, আমি অলওয়েজ সাপোর্ট করে এসেছি দেবদাকে, কারোর প্রতি এরকম নয় যে বেশি। আমি দেবদার ছবি এসেছে দেবদাকেও সেলিব্রেট করেছি, জিদ্দার ছবি এসেছে জিদ্দাকেও সেলিব্রেট করেছি, বলতে পারো দেবদার ছবি বেশি এসছে তাই দেবদাকে বেশি সেলিব্রেট করেছি। জিদ্দার ছবি আসেইনি 2 বছরে, এই 2 বছর বাদে আবার আসছে, তো দেখতেই তো পাচ্ছ সেলিব্রেট তো করছি, এমন তো নয় যে সেখানে কোনো হেট্রেট ছড়াচ্ছি বা ইয়ে করছি। আই লাভ জিদ্দা। তো আমি শুধু এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো সকল মানুষজনেদেরকে, যে প্লিজ একটা ভুল ধারণা নিয়ে বসে দেখো না যে এটাই এটা ওটাই ওটা, বা দেবকে সাপোর্ট করলে জিতকে সাপোর্ট করা যায় না, এটা একটা খুব বাজে মানসিকতা আমার মনে হয়, সেটা করা উচিত না। যাই হোক, এটাই বলবো। আর খুবই আনন্দদায়ক বিষয়, আজকে 1 বছর ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের সেলিব্রেশনে বাংলা প্রথম দেখেছিল জুটিকে নিয়ে সব থেকে বড় ইভেন্ট কাকে বলে, এবং বাংলা ইন্ডাস্ট্রিও প্রথম দেখেছিল অত বড় ইভেন্ট কাকে বলে। আজ অবধি ওই ইভেন্টকে কেউ বিট করতে পারেনি ইন টার্মস অফ এভরিথিং। এবং আজও বলে দিলাম যে আমাকেও আজ অবধি অত ভিউজ কেউ এনে দিতে পারেনি। তো এটার জন্য একটা স্যালিউট দেব শুভশ্রী জুটিকে। আর এটাই বুঝিয়ে দেয় যে এই জুটিটার মাইলেজ কতটা, এই জুটিটার পাওয়ার কতটা, দেব শুভশ্রী জুটি কত বড় একটা আকার ধারণ করতে পারে, কত বড় হাইপ ক্রিয়েট করতে পারে। সব থেকে বড় হাইপ বোধহয় দেব শুভশ্রীর জুটি ক্রিয়েট করতে পারে, এটা আমার মনে হয়েছে না, এটা আমার মনে হয়নি, এটা স্ট্যাট বলছে, আমার চ্যানেল বলছে, প্রত্যেকটা জিনিস বলছে। ভাই হাইপ দেখ ভাই, নেক্সট লেভেল, আমি তো পাগলা হয়ে গেছি ভাই। এখনও 1 বছর, মানে আমার কোনো এই ভিডিও 1 বছর বাদেও যে রান করে যাচ্ছে, এরম লেভেলে রান করে যাচ্ছে, সেটা আমি কখনো দেখিনি। তো এই ফার্স্ট টাইম দেখলাম। ওয়াহ দেশু, দেশু ওয়াহ। আর কি ছবি ছাড়লে গুরু আজকে, আবার সোশ্যাল মিডিয়া তো আমাদের নিয়ে আলোচনায় মেতে থাকবে। মানে দেশুর কোনো আপডেট কিন্তু দিচ্ছে না হিসাব মতো। তারপরেও এই যে বললাম দেশু 7 বড় কথা নয়, বড় কথা কিন্তু দেব শুভশ্রী ছবি আসা, দেব শুভশ্রী কিছু আসা, পাবলিক পাগল হয়ে যায় তাতে, কারণ এই জুটিটাকেই ওইভাবে ভালোবাসে মানুষ। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।